ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। ভারতে চলে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরপরই অধ্যাপক ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এই সরকারের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট হয় ডিসেম্বরে, আর তা খারিজ হয়ে যায় জানুয়ারিতে। তবে এ প্রশ্নে আপিলের অনুমতি চেয়ে সর্বোচ্চ আদালতে রিটকারী আইনজীবী। মঙ্গলবার প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণাঙ্গ বেঞ্চে হয়েছে সেই আপিল শুনানি। পরে রাষ্ট্রপক্ষের পাশাপাশি পক্ষভুক্ত হয়ে এই আবেদন খারিজ চেয়ে শুনানি করেন শিশির মনির সহ সুপ্রিম কোর্টের ৩ আইনজীবী। বলেন, জনগণের অভিপ্রায়ে এ সরকার গঠিত বলে একে অসাংবিধানিক বলার সুযোগ নেই। যে এইরকম অভ্যুত্থানের ফলশ্রুতিতে যে সরকার গঠিত হয়, এটি মূলত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে গঠিত সরকার হয় এবং সেই সরকারের বৈধতা আদালতের মতামতের উপর নির্ভর করে না। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল এবং ব্যক্তি এবং সংগঠন, ছাত্র, তরুণ, যুবক যারা সেদিন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে একাট্টা ছিল, তাদের সবার ঐক্যমতের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়েছিল। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে এসে বলছি যে সরকার অসাংবিধানিক, অথচ সেই আপিল বিভাগে কিন্তু ওই সরকারই গঠন করেছে। কাজে এটা তো স্ববিরোধী একটা কথা। এই আবেদনের ওপর পরবর্তী শুনানি হবে বুধবার। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।